নমস্কার সবাইকে, ওয়াদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তেমন হচ্ছে সকালবেলা, সকাল 7টার কাছাকাছি বাজে আর কি। তেমন যাইতেছি শস্য ওঠানোর জন্য সরিষা খেতে। তো মা আর বাবু গেছে, আমি আবার গরু টরু সাইরে গরুরে খেবের টেবের দিয়ে তারপরে আর কি আইলাম। তো আমাদের তো ওই ক্ষেত উঠানি শেষ হয়ে গেছে। এখন আবার ও নে রাসে কথানটাই কাঠি বলছিলাম, আর কথানটাই হয়েছে বলছিলাম। ওটুকু জায়গা রয়েছে, বেশি না অনেক, মানে অল্পই। তো এই জায়গায় সময় উঠিয়ে তারপর আবার যাইতে হইব বাজারে। বাজারে যাইয়া সার আনতে হইব, কাজের লোক আনতে হইব। ওমরা তো আলবা হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক। ওখানে আর কি ওই ক্ষেত মই দিয়ে তারপর আলে রইতে হইব। সকালবেলার পরিবেশ, দুপুরে যে গরম ছাড়ে, রোদ ওঠে, গরমও পড়ে। আর ওই যে ঘাস খেতে দিকে কামাবো না, নতুন করে বুনো ওই। আর এই যে দেখো আবার শস্য বেরিতেছে। ক্ষেতেরও পাকছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই খেতে হয়েছে জায়গা হইব না তো। এই খেতে মেলা হয়েছে, ওই খেতে সে বেশি হয়েছে। হ্যাঁ, এই খেতে হয়েছে আগে তো, বাগানের নিকে হয়েছে খালি। একখান ঠেকে দাও গো বাবু। তো যাই হোক, খেতে আইছি অনেক শস্য ওটাই। একটু পরে আবার বাজারে যাবো। সকাল আইছি, পাঁচ কামড়ায় কামড়িয়ে গয়না করে আমাকে যতটুকু জায়গা উঠানিয়েছি। তখন বাজে সকাল 9টার মতো আর কি। তখন যে যতটুকু উঠান যায় উঠাবো, তারপর সবাই যাবো, তারপরে থাকলে আবার পড়ে। যেটুকু জায়গা উঠাইলাম 2 ঘন্টার উপরে লাগলো, আর 1 ঘন্টা লাগবো। আমাকে মোটামুটি উঠানি শেষ, মোটামুটি আর গোটানি শেষ। আরো আছে কয়টা নাচে খিদে। বাবু এক কাম করি, কে ওই গেছে এত উঠে যায় বাবা, জায়গা খিদা নাচছে তো বাবু। তুমি খাওয়া, আমার খিদা লাগে নাই। তাহলে তুমি উঠিয়া একটা ছিঁড়ে গেল। এমনি পাজা ধরে নিয়ে আর বানাও আর দেখালি।
এই যে আমাদের তো শস্য উঠাইলাম, বাড়িতে এসে নিয়ে খাওয়া দাওয়া করে চান টান করে এখন আবার বেরোইলাম যাবো কি জানি তো সাটুরিয়া যাবো। সাটুরিয়া যাওয়ার কারণ হইলো বর্দা ঘরের জন্য আর কি কিনতে হইব দরজা, তার জন্য যাইতেছি। তো যাই হোক, চলেন যাই একটু ঘুরে আসি। তো আমি হাঁটতে হাঁটতে যাইতেছি ঘুগি। তো আবার ওই পাশ থেকে আইতেছে হইল সুশান্তদা। তো স্মৃতি আছে, স্মৃতির জামাই আর কি। বর্দা তো সময় নেই, ডিউটি আছে, তার জন্য বর্দা আসবো না, আমি আর বোনের জামাই যাবো। আমরা সাটুরা বাজারে এসে পড়ছি। এই হচ্ছে সাটুরা বাজার। তাহলে যাবো হইলো কাঠের ওই জায়গা, দরজা কাঠ, সেই পাশে যাবো। তো চলেন যাই, আমার সাথে থাকেন, দেখতে থাকেন। আমি আছি, আবার আমি কোপালে নিয়ে আইছি, যেহেতু ওয়ারেন দিয়ে চলাফেরা ওইটি ভালো জানে বুঝে। আর এই যে পাশে হইলো দাদা আছে। ঈদ নাই গেছে গাড়ি? হ্যাঁ, ঈদ তো নাকবো এখানে। এই যে কাঠের দোকানে এসে পড়ছে, এই পাশে খালি কাঠ আর কাঠ। আর এই জায়গায় শেষন দাদা আছে। দরজা লাকড়ি তো সব। হ্যাঁ, মামলা করুন না, মানে দেন দেন দেন। দুই তক্তায় বললাম, এটা পুরানদার তো, তাই না? দুই তক্তায় বললাম, একটা দুইটা, দুইটা না তিনটা? দুইটা। এই যেখানে এক পাট, এই জায়গায় এক পাট আছে। সেটাই বললাম যে সেটাই জনম বইটাই বাজু বা। ফ্রেমটা কিসের? ফ্রেমটা বলবো আঘাতের। এটা ভালো মনে হয়। কি কোনো আছে? আর ভালো কিছু আছে? হ্যাঁ, দেখেন দেখি। আর মোটা নিবেন? দেখান আমার জিনিসটা, না দেখাইলে আমি বুঝুন না। আমার কথা আমার কথা হলো, আমি একদিনের আসা না ভাই, করবো না। আমি ধরছি এটা একদিনের জন্য না, এটা সারা জীবন থাকবো। যে তুই পয়সা আছি গরজা ভিতর থেকে একসেপ্ট চোকাট লয়ে যা। অনেক সময় আছে চোকাট নেই, অনেক সময় আছে কাট আগে যায়, এই লাকড়ি নিচে থেকে টিয়া যায়। যেমন আমার এর দরজা কিনে নিচে এক জায়গা থেকে আমার দরজা খাবে গেছে, খাইবে গেছে, খাইতে যায়, খাইবে গেল না কি জানি ওয়ালে টিয়া ফাঁক হয়ে দরজা ফাঁক হয়ে যায়। অনেকেই করে ওয়ালে থেকে চোকাট ছেড়ে দিছে। হ্যাঁ, ছেড়ে দিছে। বললো ভাই কি কম দিছে, এটা তো তারা ভালো তৈরি। হুম, ভালো দেখেন তৈরি। আমার কথা আমি ভালো চাইছি, এখন যদি আবার হে কাট দিয়ে দেন তাহলে তো হবে না। হাতে নেওয়ার দরকার নেই, আমি হাতে নিয়ে কোনো জিনিস বলা হয় না ভাই। এটা সবকিছু কাট দিয়া কাটি তো না, মুটা আছে কোনো। যেমন আপনি এটা না জানেন, আপনারা কইতে পারবেন, আপনারাই ভালো জানেন। আমরা তো মিস্ত্রিও নিয়ে নাই, কোনো কিছু না, আমরা ওই বুঝি না, ওইভাবেই আইছি। আমি বাইরে পাঠাই, বুঝছেন? বাইরে নেই পাঠান, আমি বাইরে কথা কই। এখন ঘটনা হলো কি, একটা জিনিস কি, চৌকাঠ হলো মূলত বিল্ডিং এর হলো প্রথম জিনিস। হ্যাঁ, এই আমার চৌকাঠ এর লেগে কিন্তু আপনারা কইছে বাইরে রাখবেন। এর আগেও কিন্তু আমি দরজা নিয়ে গেছি, এই জায়গা থেকে কয়েকবার নিয়ে হয়েছে আর কি। এটার মধ্যে এটা হলো আর আমি ফার্স্টে কিন্তু আপনি সতের চৌকাঠ ভাই, এটা আড়াই কইব, এটা না আড়াই কইব, ঠিক আছে। আর এটা হলো 3 কাছে 3.5 পাকায় আছে মাল। এটা নিয়ে লাগান কাজে সবচেয়ে ভালো হইব এই মালটা নিয়ে লাগান কাজ, কারণ এই মালটা হলো জীবনে পাক ধরবো না।
আবার এই যেটা বাঘ ধরার সম্ভাবনা থাকে ওই যেরকম কিছু কিছু ক্ষেত্রে বাইরে হয়ে যায় ওই যে বাঘ ধরছে, এটা বাঘ ধরছে। বুঝছেন এটা হলো কিছু কিছু সোয়া দুইটা কিছু কিছু ক্ষেত্রে বাঘ ধরা জায়গা না এর লিগে তো আপনার কইলাম যে তোমার বিষয় না পাল্লা আপনি 5,000 টাকা মেহগনি লাগান কা আম কাট কিনে একটা পাল্লা বানান কা ও 20 বছর যাবো এটা 20 বছরের লেগে লাইফে একবারে লাইফ গ্যারান্টি দেয় সেটাই যে ওই অনেকটা আছে করে কি নিচে থেকে কাঠটা ছেড়ে দেয় খেয়ে ফেলায় ওই যে আমার বাড়িতে সমস্যা ছিল। ঝামেলা হয় এই কারণে আপনার আর দাম কেমনে কি? 6.5 বাই 30 ইঞ্চি মানে 1.5 ইঞ্চি 2.5 ইঞ্চি মোট কয়টা দুইটা না তিনটা মোট 3টা, একটা বারান্দায় আর একটা বারান্দা আর একটা হচ্ছে আর 2টা করে। দুইটা রুমে দুইটা। ঠিক আছে এই দুইটা এখানে 2.5 ফিটের দরজা যেমন 2.5 ফিট 3.5 ফিটের দরজা যেমন এটা রাখা যাবে সারা কাজ চলবো ভাই আপনার দাম রাখা যাবে একবারে 5,200 টাকা আমার জানি কোনো দিকে না যাওয়ার লাগে কোন দিকে যাওয়া যাবে না এই বাজার ঘুরে যদি আহল লাগে তাও জানি আপনার কাছে আবার ঘুরে 5,200 টাকা আপনার দাম 15,000 মাল 5,200 আর এই যে ইটার মালটা ওইটা দাম কম ওইটা হলো আপনার হলো 4600 4500 ওটা দাম কম একটু বন্ধ করে দাও। 100-200 তো টাকা আমরা চাইছি সাটুরিয়া। তো সাটুরিয়া হচ্ছে এগুলো যা দেখ পাচ্ছেন সব পুরান লোহা কাঠের। তো এগুলো সব লোহা কাঠের। ওখানে মনে করেন যে পুরান জিনিস কিনতে গেলে এই সাটুরিয়া আসা লাগে। তো এর আগে যে পুকুর বাড়ির দরজাগুলো তো সব এই জায়গা থেকে নিয়ে হয়েছিল। এটা তক্তা হলো ওই যে 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি ওই যে কিনা তুই বা করতে পারলাম 5 ইঞ্চি 6 ইঞ্চি তক্তা দাও আর হলো যেটা সালে রেজিটাল থাকে সেটা থাকে না আর ভক্ত দেখা ভক্ত 1-200 টাকা কম হইতো এটা কত আর এটা কত এমনি এটা পাল্লা হলো আপনার 8,500 টাকা আর লোহাটা হলো 9,000 টাকা আর নরমাল যেটা করলেন ওটা আর এটা দেখছেন না মাম? কোন টাকা নরমাল থেকে রাখো এটা লোটাই উল্টা কথা হইলে মতো মাল খালি ঘুরে এর থেকে দিলে রাখা যাবে 7.5 টাকা পাবা নিজেরাই দেয়ছে মনে হয় এটা দেয় 3 ফুটে 3 ফুটের না হয় ওই যেটা দেয়ছে এটা এই যেটা দেয়ছে হ্যাঁ হ্যাঁ এটার এটা ভিতরে থেকে দেয়ছিল ভিতর থেকে হ্যাঁ এটার ভিতরে দেখাইছে এই যেগুলা দেয়ছিল এটা চকচকা লাগবে এটা কি কাটে এটা একটু সেগুনের মানুষ চেহারা দেয় না সেগুন নেবেন এইদিকে আবার ফিটিং করা হইতেছে। এই জায়গা থেকে ফিটিং করে নিয়ে যাবে। এটা হলো লোহা কাঠ সব। এই যে পাশে ফিটিং হইতেছে। আর এই পাশ থেকে সব কিছু নিয়ে আসবে। তারপরে কি অবস্থা থেকে হ্যাঁ হ্যাঁ থাক দুই ডিজাইনই থাক দুইটা। আহা আপনার পছন্দ হয় আমি আপনার পছন্দ থাকতো চিত্রের পছন্দ থাকতো। আবার যদি বড় দেখো একটু কম ডিজাইন হয়েছে ডিজাইন দরকার এটা 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 আর দেখেন নামান হ্যাঁ দিয়ে নেন। এটাও কিন্তু একের আসাল, এটাও কিন্তু একের আসাল। ডিজাইন ওটা দিলাম এটা বানিশ করুন ওটা বানিশ করবে সবথেকে বেশি ফুটবল তা ফুটবো ঠিক আছে আর যদি এটা নিবার চান এটা নিতে পারেন ওটাও নিতে পারেন তাহলে দুই ডিজাইন নেবে হ্যাঁ এটা আমি কইছিলাম মনে দেখেন আপনার বুঝে। না না দাদা আপনি আপনি যেটা করবেন পরে করলাম আর যদি সেই পাশে দরজা নিয়ে শেষ, দুইটা দরজা নিলাম মানে মানে ফুল কমপ্লিট, দুইটা দরজা নিয়ে হয়েছে আর কি।
দেখছি দেখে আনছি, এটা ঠিক আছে দাদা, দাদা এটা ঠিক আছে। এই পাশে সবকিছু আর কি, এই যে ওইটা দরজা আর কি উঠানো দিয়ে হয়েছে, ভ্যানে মানে ভ্যান নিয়ে চলে যাবো। ঠিক আছে, আমরা এখন সাটুরা বাজারে আছি। এইটা হচ্ছে সাটুরিয়া। কি যা কি খাবেন দাদা? কাউলি পাড়া আইছি। তাহলে দেখে থাকিস গোপাল, জায়গা তাহলে কষ্ট দিলাম। আচ্ছা পাশে বুঝলাম আর জায়গা দাদা আছে, বাড়ি দিকে যাই। ছিলাম তো সাটুরিয়া, দেখছেন তো, ঘুরিয়ে নিয়ে এলাম। তো এটা গেছিলাম হইলো দরজা কিনবার নিয়ে। তো দুইটা দরজার দাম হয়েছে 25,000 টাকা, আর 1,000 টাকা গাড়ি ভাড়া। তো লোহাঘাটের দুইটা দরজা 26,000 টাকা পড়ছে। যে কাঠ মনে করেন যে লাইফ গ্যারান্টি আর কি, এক জীবন আর কিছু হইব না। আর আমরা যে কাঠ কিনছি এগুলো কিন্তু পুরান কাঠই, এগুলো নতুন দরজা বানিয়ে গেলে মনে করেন যে এক একটা দরজা প্রতি 25,000 থেকে 30,000 টাকা পড়বো লোহাঘাটের, মানে সব কিছু দিয়ে, ফ্রেম ট্রেম যত যা আছে সব কিছু দিয়ে। আর এক একটা সেকেন্ড হ্যান্ড দেখে, পুরানো দেখে তো আরও কম দামেও আছে, নানান ধরনের দাম আছে, আরও বেশি দামের। আমরা একবার ভালোটা কিনছি মনে করেন সব সর্বোচ্চ, মানে যে ইটিতে আছে। দরজা আরও ভালো আছে, দরজা মনে করেন যে 10, আমরা তো কিনছি কত করে, 8,000 না 8,500 করে কিনছি। তো 10-12 হাজার টাকা দামের দরজা আছে। আমরা আর কি মোটামুটি ভালোটাই আনছি, আবার 5-6 হাজার টাকারও আর কি দরজা আছে, মানে বিভিন্ন দামেরই আছে, ভালো মন্দ দেখে আনতে হয়। তো যাই হোক, দাদা চলে গেল, আর ভ্যান তো আগেই পাঠিয়ে দিছি। এখন আবার আমি এই পড়ছি, প্রায় বিস্তারা আছে। তো যাই হোক, বাড়িতে যাই। রান্না বানছে 2 দিন ধরে কাম করে বানছি না, মানে হাত পা বিষ হয়েছে। তো যখন হচ্ছে বিকেলবেলা, তো আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, মানে দুপুর হয়েছে, এখন হলো বিকেলবেলা প্রায় 3টা তো বাজে, 3টা বাজলে তখন বিকেলই। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।